এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে, এটা তো আমি গত 15 বছর বলি নাই। গত 15 বছর ভালো ছিলাম বললেন রুমিন ফারহানা। যমুনা টিভি এক টক শোতে এই কথা বলেন রুমিন ফারহানা। পরে উপস্থাপক জিজ্ঞেস করেন, আপনি বলছেন আপনি আগেই ভালো ছিলেন। রুমিন ফারহানা বলেন, হ্যাঁ, 15 বছর ধরে আমাকে এই ভয় পেতে হয়নি। শেখ হাসিনার দেয়া ফ্ল্যাটে দিব্যি ছিলাম, এখন সন্ধ্যায় বের হতেও ভয় লাগে। কিন্তু বাস্তবতা ছিল বিএনপির জন্য খুব ভয়ঙ্কর। যেমন গত 15 বছর বিএনপির একজন নেতাকর্মীও একটা দিন শান্তিতে ঘুমাতে পারেনি বাসায়। খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে, তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, প্রবাসী মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো, ছাত্রদল হাজার হাজার পোলাপাইনকে গুম খুন করা হয়েছে। জনির শরীরে আর গুলি করার জায়গা ছিল না, নুরুজ্জামানের লাশ ভেসে উঠেছিল নদীতে, ইলিয়াস আলীর লাশটাও তো খুঁজে পাওয়া গেল না। লুৎফুজ্জামান বাবর জেলের বাইরে একটা দিন থাকতে পারেন নাই, পুরো যৌবন তিনি কুরবানি করেছেন জেলে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকেও। সাদেক হোসেন খোকাকে ক্যান্সার আক্রান্ত অবস্থায় জেলে নেওয়া হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছিল গয়েশ্বর চন্দ্র রায়কে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হতো পাকিস্তানপন্থী রাজাকার। খালেদা জিয়া তাবিথ আওয়ালের হয়ে নির্বাচনী ক্যাম্পেইন চালাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন। নারায়ণগঞ্জের শাওন ছেলেটা পুলিশের গুলিতে মরে গেল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে। শাওন বিএনপি করত। এরপর জুলাইয়ের শুরুতেই হাসিনা খুন করল ছাত্রদলের ওয়াসিম আকরামকে, যার রক্তের কাছে আমাদের আকাশ সমান ঋণ। বিএনপি করি না, বাট বিএনপির করা এই তথ্যগুলো আমি ফিল করি, বিএনপির করা এই ত্যাগগুলো আমি ফিল করি। 5ই আগস্টের পর আমার দেখা সবচেয়ে আনন্দের দুইটা দৃশ্য ছিল খালেদা জিয়া আর তারেক রহমানের মোলাকাতের দৃশ্য, আর লুৎফুজ্জামান বাবরের মুক্তির মুহূর্তটা। অথচ কাল টক শোতে রুমিন ফারহানা বসে বললেন এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত 15 বছর নাকি তাকে এত ভয় পাইতে হয় নাই। গত 15 বছর যেখানে খালেদা জিয়া পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেননি একদিন, সেখানে রুমিনের এত শান্তির পেছনের রহস্য কী ছিল? এই প্রশ্নটা করতেই হয়। প্রশ্ন করতে হয় গ্রামের বিএনপির সাধারণ একজন কর্মীও যেখানে বাসায় থাকতে পারতেন না, সেখানে রুমিন ফারহানা কেন একদিনও জেলে গেলেন না? টকশোতে যাইয়া হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলে টলে, আবার সেই হাসিনার কাছেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী লিখে ফ্ল্যাট ভিক্ষা চেয়েছিলেন। উনি কথায় কথায় বলেন উনি নাকি রাজনীতি করেন, রাজনীতি মানে তো নিজের বাদ দিয়ে মানুষের কথা ভাবা। বাট যেই রাজনীতিবিদ দেশের মানুষ তো দূরের কথা, ইভেন নিজের দলের নেতাকর্মীদের কষ্ট ফিল না করে বলেন গত 15 বছর নিরাপদ ছিলাম, সেই রাজনীতিবিদের কাছে নিজের দলই তো নিরাপদ না, দেশ নিরাপদ হবে কি করে?